বিয়ের পরেও দীপঙ্কর ভাই আবার কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছে। তো চলো গাইস, আজ আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব খুব ছোট্ট একটা মিনি ব্লগ। তো ব্যাপারটা হচ্ছে যে কাল আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। আমরা গিয়েছিলাম মোট 5 জন, মানে ছোট মামা, বড় মামা আর দুটো মামার ছেলে। কিন্তু যাওয়ার রাস্তাগুলো এত বেশি পরিমাণে খারাপ ছিল যে আমি সেটা তোমাদেরকে আর বলে বোঝাতেই পারবো না। প্রায় 1 ঘন্টা 20 মিনিট গাড়ি চালানোর পরে আমরা শেষে গিয়ে পৌঁছলাম বিয়ে বাড়িতে। আর যেহেতু এটা ছিল মেয়ে বিয়ে, তাই কিন্তু তখনও বিয়ের মণ্ডপটাকে বেশ সুন্দর করে সাজানোর কাজ চলছিল। আমরা অনেক দূর থেকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তাই কিন্তু অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। তবে ধীরে ধীরে সবাই আসবে সেটাও তোমাদের দেখাবো। দূরের রাস্তা হওয়াতে বিয়ে বাড়ি থেকে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি রিটার্ন করবো, তাই কিন্তু আমরা তাড়াতাড়ি খেতেও বসে পড়েছি। দেখতেই পারছো খাওয়ার প্যান্ডেল কিন্তু তখন একদম পুরোই ফাঁকা। তো যাই হোক, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করার পরে বাইরে এসে দেখি যে বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। তাই আমরা বেশি দেরি না করে যখনই বিয়ে বাড়ি থেকে বেরোতে যাবো, তখনই দেখি যে বিয়ে বাড়িতে বিবেক ভাই এবং বাপ্পি ভাই এসেছে। আসলে কালকের বিয়েটা ছিল বাপ্পি ভাইয়ের পিসির মেয়ের বিয়ে, সেই হিসেবে আমাদেরকে এবং মামাদেরকেও ইনভাইট করা হয়েছিল। আর এটা হলো বাপ্পি ভাইয়ের কাকু, মানে আমাদের স্মার্ট বিকাশ কাকু। আর এটা আমার মেশো। আমি ব্লগ করি বলে সবাই কিন্তু হাইটা বেশ ভালোই করতে পারে, কিন্তু এসবকে পাত্তা না দিয়ে দীপঙ্কর ভাই তো এদিকে একদম পুরোই ব্যস্ত। আচ্ছা, তারপরে আমরা ডিজের নাচ দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিই।